হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি বরাবরের মতোই দুপুরবেলা রান্না থেকে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি করলা ভাজি করার জন্য করলা কেটে নিয়েছি। তারপর হচ্ছে মসুর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে আমি ভাতটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে কই মাছটা আমার শ্বশুরের জন্য রান্না করা হবে, কারণ হচ্ছে এই মাছটা আমার বাসায় অন্য কেউ খায় না, কিন্তু আমার শ্বশুরের খুব বেশি পছন্দ এই কই মাছ। তো তার জন্য এটা ভেজে আমি ভুনা করব। তো এদিকে এই তো আমি মুরগির এটা হচ্ছে গিলা কলিজা, তো সেটা ভিজিয়ে নিয়েছি। আর এদিকে আছে ছোট মাছ, সেটাও আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর ভিউয়ার্স, আপনাদের হয়তো আমি এর যে নেক্সট ব্লগটা দিয়েছিলাম মানে এর আগে, তো সেটাতে হয়তো আমি দেখিয়েছিলাম যে 4টা মুরগি একসাথে নিয়ে আসছিলো। তো আমার বাসায় যখনই 3-4টা মুরগি একসাথে নিয়ে আসে, তো তখন আমি এই গিলা কলিজা, তারপর হচ্ছে হাত না সরি পা, মাথা, এগুলো আমি আলাদা করে ফেলি, অংশগুলো আলাদা করে তারপর একদিন রান্না করি। তো আজকেও সেটা করেছি। তো সেই মুরগিগুলো কেটে যখন ধুয়ে রেখেছিলাম, তো এগুলো আলাদা করে রেখেছিলাম। তো আজকে সেটাই রান্না করছি। মূলত যদি একসাথে অনেকগুলো মুরগি আনে, তো আমি এগুলো মুরগির সাথে মানে মাংসের সাথে দেই না, আলাদা করেই ফেলি, আমার কাছে ভালো লাগে। তো আজকেও সেটা করছি। আর যদি 1টা বা 2টা মুরগি আনে, সেক্ষেত্রে আমি আলাদা করি না, সেক্ষেত্রে মাংসের সাথেই রেখে দেই, কারণ ওটা তো আসলে আলাদা করার কিছু নেই। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক এক করে সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি। মূলত মাংস রান্না করতে যে সমস্ত মশলা লাগে আমরা সবাই জানি কম বেশি, তো সেই মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, লবণ, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা, এগুলো নর্মালি যেগুলো আমরা সবসময় ইউজ করি। তো সেই মশলাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে গিলা কলিজাটা রান্না করে নেব। এভাবে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় আলাদাভাবে, অনেকেই হয়তো এভাবে খেয়ে থাকেন। তো এই পর্যায়ে আমি কিছু গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। যদিও আমি গরম মশলার গুঁড়োটা ইউজ করব, তো তারপরেও আমি কিছু আস্ত গরম মশলা দিচ্ছি এখানে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি সেই পরিষ্কার করে রাখা গিলা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটা এভাবেই রান্না করে নেব। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন সেই ছোট মাছটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে। তো আমি শুধু একটা আলু কুচি করে নিয়েছি, সাথে যে সমস্ত মশলা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তো সেগুলো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এখন আমি এটা খুব ভালোভাবে মেখে নেব। আসলে এই মাছের সাথে আলু দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য। আমি যদি এভাবে মাছটা রান্না করি তো ও খায়। আর যদি শুধু পেঁয়াজ দিয়ে মাছটা চচ্চড়ি বা রান্না করতাম, তো সেক্ষেত্রে আমার মেয়েকে আমি খাওয়াতে পারতাম না, ওভাবে খেতে চায় না, একটু কাটা কাটা ভাব থাকে। তো যেহেতু আলুটা সব বাচ্চারাই মোটামুটি পছন্দ করে, তো এভাবে আলুর সাথে রান্না করে ভেজে দিলেও আমার বড় মেয়ে মানে সহজেই খেয়ে ফেলে। তো এই জন্য ওর জন্য এভাবে রান্না করছি। তো সব কিছু দিয়ে মাখানোর পর লাস্ট পর্যায়ে আমি এখানে কিছু তেল দিচ্ছি। তো তেলটা আমি কম পরিমাণে দিলাম, যেহেতু আমি পরে এটাকে আবার ভাজবো রান্না করার পরে। তো সেজন্য আমি এখানে অল্প করেই তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেব একদম শুকনা করে। তারপর আমি আপনাদেরকে পরের প্রসেসটা দেখাচ্ছি। তো এই তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমার সেই ছোট মাছটা আলু দিয়ে যেটা মাখিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে, পানি একদম শুকিয়ে গেছে। তো ওটা হয়ে যাওয়ার পর আমি পাশে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। তো সেখানে আমি কিছু তেল গরম করে নিয়েছি। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে,
তো আমি হচ্ছে চামচের সাহায্যে ওই পাশ থেকে সেই তরকারিটা এখানে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি, খুব আলতোভাবে, যেন ভেঙে না যায়, কারণ ভাঙলে মাছগুলো কাটা কাটা হয়ে যাবে। তো জাস্ট এভাবে বিছিয়ে দেব এটাকে। এখন আর আমি কোনো নাড়াচাড়া করব না। সম্পূর্ণটা দেওয়ার পর এটা আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করব। এটাতে আর কোনো নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো একটা পর্যায়ে যখন নিচ থেকে একটু লালচে ভাব চলে আসবে, মানে ভাজা হয়ে যাবে, তো এই দেখতে পাচ্ছেন, তো সেই পর্যায়ে আমি মাছগুলো এভাবে উল্টে দেব। উল্টে অপর পাশটাও ঠিক এভাবে ভেজে নেব। আসলে এইভাবে মাছটা রান্না করলে অনেক বেশি টেস্ট হয় এবং বাচ্চারাও খেতে পারে। তো আর এই তো পাশ থেকে আমি করলা ভাজিটাও করে নিচ্ছি। তো আসলে আমার ফ্যামিলিতে এভাবেই ছোটো মাছটা আমি রান্না করি, তো বেশিরভাগ সময়, সেজন্য শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই তো ভিউয়ার দেখতে পাচ্ছেন বরাবরের মতোই সবগুলো রান্না আমার হয়ে গেছে ফাইনালি। তো আমি টেবিলে দিয়ে দিয়েছি। এই তো এই হচ্ছে সেই কই মাছ ভুনাটা। আর এই হচ্ছে কচুরলতি। এটা অবশ্য রান্না করাটা আমি দেখাইনি, আসলে এটা দেখানোর কিছু নেই, জাস্ট নিরামিষ কচুরলতি। তো এটা রান্না করে নিয়েছি। আর এই হচ্ছে করলা ভাজি। আর এটা হচ্ছে সেই ছোট মাছটা যেটা আমি আলু দিয়ে ভেজেছিলাম। এটা আসলে অনেক অনেক টেস্টি হয়, যদিও আমি ছোট মাছ খাই না, তারপরও আমার মেয়ে বলে অনেক টেস্ট হয়। আর এটা হচ্ছে সেই গিলা কলিজাটা, আমি একদম শুকনো করে ফেলেছিলাম। আর এটা হচ্ছে মসুর ডাল, যেহেতু আজকে কোনো ঝোল তরকারি নেই, সেজন্য ডালটা আমাকে রাখতে হয়েছে। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের দুপুরের খাবার দাবার। তো বরাবরের মতোই দুপুরে খাবার দাবার শেষে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই তো বিকেলবেলা, অলরেডি আমার 2 মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। আর এখন হচ্ছে বিকেলের নাস্তার সময়। আর আমি এখানে রেডিমেড কফি তৈরি করছি, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। তো এই তো দুধ গরম করে দিয়েছি। আর বাস থেকে হচ্ছে আমি কফি পাউডারটা সামান্য পরিমাণ চিনি দিয়ে আগে অল্প একটু দুধ দিয়ে মিক্স করে নিয়েছি, যাতে পরবর্তীতে দুধটা নাড়তে নাড়তে খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। তো এই তো এখন আমি এখানে পরিমাণ মতো দুধ ঢেলে দিয়ে এখন জাস্ট এটাকে একটু নেড়ে নিলেই তৈরি হয়ে গেল রেডিমেড কফিটা। তো আসলে অল্প সময়ের মধ্যে এইভাবে মানে কফি বানানোটা আমি বেশি প্রিফার করি। এখানে আমি কোনো বিটার ইউজ করিনি, জাস্ট নর্মালি চামচ দিয়ে নেড়ে আমি জাস্ট নর্মালি যেরকম আমরা রেডিমেড কফি খাই, তো সেরকম। তো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য এটা দিয়ে আসবো। আর এর আগে আমি বাচ্চাদেরকে বিকেলের নাস্তা হিসেবে আজকেও ফল খেতে দিয়েছিলাম, কারণ যেহেতু ঘরে বেশ কিছু ফল রয়ে গেছে, তো সেগুলো শেষ হয়নি এখনও। এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন 2 মেয়ে আর ওদের বাবা হচ্ছে ফল খাচ্ছে এখন বিছানায় বসে। মূলত ওরা সবসময় বিছানাতে এখানেই খায়, কারণ টিভি দেখে আর খেতে পছন্দ করে। আমি আগেও বলেছি যে আমার ছোটো মেয়ে টিভি দেখে আর খায় যে কোনো খাবারই, ওর এরকমই অভ্যাসটা হয়ে গেছে। তো এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু মেহেদি পাতা। আসলে আমার একটা ছোট্ট মেহেদি গাছ আছে টবের মধ্যে, তো সেখানে বেশ কিছু পাতা হয়েছিল, আর পাতাগুলো অনেকটা বুড়ো হয়ে মানে নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম নষ্ট না করে এটাকে ব্লেন্ড করে রেখে দেই, মানে ব্লেন্ড করি মেহেদি। তা আসলে এটা তো প্রাকৃতিক মেহেদি, তো এটা দিয়ে আমরা চুলের প্যাক বানাতে পারি, যেটা অনেক উপকারী হয়। তো সেজন্য এই তো আমি এখানে গ্রাইন্ডারের যে সবচেয়ে ছোট জারটা থাকে, তো যেটাতে আমরা চাটনি বা ভর্তা তৈরি করে থাকি, তো সেটাতে আমি এখন মেহেদিগুলো গ্রাইন্ড করে নেব। এটাতে খুব ভালো হয়। তো করে অবশ্যই আমি আজকে এটা দিয়ে কোনো প্যাক বানাবো না, এটা আমি কালকের জন্য রেখে দিয়েছি। এটা আমি ব্লেন্ড করে সম্পূর্ণ মানে তৈরি করে তারপর হচ্ছে আমি ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর হচ্ছে যখন চুলে লাগাবো তার 1-1.5 ঘন্টা আগে বের করে এটাকে রেডি করে তারপর চুলে ইউজ করব। তো এখানে আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি, যেন স্মুথ একটা পেস্ট তৈরি হয় সেজন্য। তো এই প্যাকটা ইউজ করলে আমাদের চুলটা অনেক বেশি সুন্দর শাইনি হয়, সিল্কি হয় আর কি। তো সেজন্যই ভাবলাম পাতাগুলো নষ্ট না করে এটা করে রাখি, ভালো হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মেহেদি পেস্ট হয়ে গেছে। আর এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।